তো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর রিলিজ হলো রামায়ণের অর্থাৎ নমিত মালহোত্রার রামায়ণের অফিসিয়াল ট্রেলার। 4 মিনিটের এই ট্রেলারটা হিন্দি সহ রিলিজ হয়েছে তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায়। কিন্তু আপনি যদি ট্রেলারটা বাংলায় উপভোগ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। সো হে, আমি সৌমিত্র। এবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিরিক্স কথা। শুরুতেই দেখা যায় একজন রহস্যময় লোক এসে দাঁড়ায় একটা বিশাল প্রাসাদের দ্বারের সামনে। তাকে দেখে দ্বাররক্ষীরা জানতে চায় সে কে। তোমাদের নতুন রাজা বলেই সে এক লাথিতে ভেঙে ফেলে বিশাল দ্বারটা। রহস্যময় লোকটা ছিল রাবণ এবং প্রাসাদটা ছিল কুবেরের লঙ্কা। রাবণ লঙ্কা আক্রমণ করে এবং তার রাজ্যাভিষেক হয়। দেবলোক, পৃথিবীলোক এবং পাতাল লোক ত্রিলোকে একজনেরই রাজত্ব চলবে। রাবণের রাজত্ব। তো এটা ছিল রাবণের চরিত্রে ইয়াসের এন্ট্রি। এরপর একটা কণ্ঠস্বর ভেসে আসে। সৃষ্টি যখনই সংকটে পড়েছে, ভগবান বিষ্ণু অবতীর্ণ হয়ে তার রক্ষা করেছেন। অযোধ্যা নগরী, রাজা দশরথ। এখানে দশরথের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল, যাকে আমরা রামানন্দ সাগরের রামায়ণে শ্রীরামের চরিত্রে দেখেছি। তো দশরথ ইন্ট্রোডাকশন দেয় শ্রীরামের। সে বলে, আমার জ্যেষ্ঠ পুত্র রাম। রণবীর কাপুর অর্থাৎ শ্রীরামের এন্ট্রি হয় ঘোড়ায় চড়ে চোখ বাঁধা অবস্থায়। আকাশে বিশাল পাখির মতো কিছু একটা দেখা যায়, যার ডানা ঝাপটানোর আওয়াজ শুনে তিনি তীর ছোড়েন। তীরটা গিয়ে লাগে একটা ঘন্টায়। পরক্ষণেই দেখা যায় তিনি একটা দানবকে হত্যা করছেন। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন। প্রথমে তীরটা আসলে পাখিটাকে লক্ষ্য করে ছোড়া হয়নি, ছোড়া হয়েছিল ওই ঘন্টাটাকে লক্ষ্য করে। কিন্তু যখন ওই দানবটা আক্রমণ করে তখনই তিনি তার প্রাণ নাশ করেন। এর অর্থ হলো শ্রীরাম কোনো নির্দোষের ক্ষতি করেন না ঠিকই, কিন্তু কোনো দোষীকে আবার ছেড়েও দেন না। তিনি বলেন, বিশ্বের কল্যাণের জন্য আমি যদি শেষ হয়ে যাই তাতেও আমি রাজি। সাই পল্লবী অর্থাৎ সীতামের এন্ট্রি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ওকে এই চরিত্রে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। শ্রীরামের সঙ্গে তিনি বনবাসেও যেতে রাজি। সেই প্রতিশ্রুতির কি হবে, যেটা আপনি আমায় বিবাহের সময় দিয়েছিলেন? এখন আমাদের ভাগ্য একটাই, আর ভাগ্যে যা লেখা আছে আমি মেনে নিতে রাজি। এন্ট্রি হয় শূর্পণখার। চিতাবাঘের মতো দেখতে অদ্ভুত জন্তুর রথে চড়ে প্রকল্পিতের এই এন্ট্রিটাও ছিল নজর কাড়া। শ্রীরামকে দেখে শূর্পণখার মোহিত হয়ে যাওয়ার ঘটনাটা নজর এড়ায় না সীতাময়ের। শূর্পণখার নাক কেটে দেয় লক্ষণ। আর এই অপমানের জন্য শ্রীরামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন রাবণ। না রামের মৃত্যু সাধারণ হবে, না তার অপমান। রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যায় পুষ্পক রথে করে। এটা জানার পর শ্রীরাম বলেন, রাবণ ত্রিলোকের অধিপতি, তাই না? তাহলে ত্রিলোকের সামনেই ওকে বধ করবো আমি। আমার সীতাকে ফিরিয়ে আনবো আমি। রামায়ণের গল্প সবাই জানে, আর আমি এই ভিডিওতে রামায়ণের গল্প বলছি না, বলছি ট্রেলারে দেখানো সিন এবং সংলাপগুলোর অর্থ। আজকের মতো সময় শেষ। যখন এই মুভির কোনো গান রিলিজ হবে তার বাংলা অর্থ পাবেন শুধুমাত্র এই চ্যানেলে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।